এত মজার একটা রেসিপি আগে কখনো খেয়েছেন কি না আমি জানি না, তবে আমরা খেয়ে এটার ভক্ত হয়ে গিয়েছি। ঘরে যদি অল্প কিছু মাংস থাকে তাহলেই এই রেসিপিটা করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ঘরে অল্প, যেমন এক পোয়ার মতো মাংস থাকলেও এই রেসিপিটা করতে পারবেন। আমরা সাধারণত মাংস রান্না করার সময় যে মশলাগুলো ব্যবহার করি, সব মশলা যেমন আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কড়াইটা একটু তেল তেলে হয়, যেমন আমার কালো কড়াইটা একটু তেল তেলে, তাই কালো কড়াইটাই বসিয়ে দিয়েছি। আপনারা একটু তেল তেলে কড়াই দেওয়ার চেষ্টা করবেন। যখন পেঁয়াজটা একটু হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব আলু কুচি করে রেখেছিলাম, সেই আলু কুচিটা। আর মাংস সেদ্ধ করার পরে কিছুটা ঝোল ছিল, ওই ঝোলটা দিয়ে দিলাম। এই ঝোলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আগে থেকে যে ভেঙে রেখেছিলাম সেই কুচি করে রাখা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে একদম যত ভাজা ভাজা করবেন ততই এই মাংসের স্বাদটা বৃদ্ধি পাবে। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন অল্প মাংসে পরিবারের সবাই খাওয়ার। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।